তো আশেপাশের মুসল্লি এলাকার মানুষ হঠাৎ করে একটা লোক আইয়া জোরে জোরে কোরআন শরীফ পড়তেছে, তাতে এলাকার মনে করেন সবাই আপনারা আইসা মনে করেন ব্রেগিট দিয়া ধরছে, কিরে এই লোক কোথা থেকে আইলো, আবার আইসা জোরে জোরে কোরআন শরীফ পড়তেছে। আবার এলাকার লোকেরা বলতেছে, যুবক তুমি কোথায় থেকে আসছো? ডাক দিয়া বলতেছেন, ও এলাকার বাসিন্দারা শোনো রে শোনো, আমি নদী পথে ভ্রমণে বের হয়েছিলাম, নদী পথে ভ্রমণে বের হইলাম, আকাশের মধ্যে ঝড় তুফান হয়ে গেল, আমি ডুবে গেছিলাম পানিতে, কিন্তু আল্লাহর কুদরতি খেলা আমাকে বাঁচাইয়া কেমনে জানি তোমাদের এই এলাকার মধ্যে আমি আইসা বাসছি। আইসা আমি আল্লাহর শুকর আদায় করতেছি আর কালামে পাকের তেলাওয়াত করতেছি। এলাকার মানুষ আরো খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছে, এ ভাই আমাদের কিছু কথা আছে। কয় কি কথা বলেন? কয় কিছুদিন আগে, অনেক দিন আগে হইব, আমাদের এই মসজিদের ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আজকে আমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারে না, আমরা মসজিদে ঠিক মতো নামাজও পড়তে পারি না। আল্লাহ তোমাকে কবুল করছে বিদায় আমাদেরও মসজিদের ইমাম সাহেব দরকার। তুমি যখন তোমাকে পেয়ে গেছি, সুতরাং আমরা তোমার কাছে কোরআন শরীফ শিখব, তুমি আমাদের ওস্তাদ হয়ে যাও। সুবহানাল্লাহ। মাওলা তোমার নীলা খেলা, বলে বলেন, কেউ বুঝে না, বাউলা তোমার নীলা খেলা, কেউ বুঝে না, ঠিক না? আবার যুবক চিন্তা করলো, হায় রে, আজকে যদি আমি এই কালামে পাকের জন্য আমাকে সুপারিশ করতেছে কোরআন শিখবো, ওই যুবক বলতেছে ঠিক আছে, এই আল্লাহর কোরআনের উসিলায় আমার স্ত্রী পুত্র সবাইকে আমি মক্কায় রেখে আসলাম, যাব না, আজকে থেকে আমি এই মসজিদের ইমাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার যখন ওই মসজিদের মধ্যে ইমামতি চলতেছে, আবার মুসল্লিরা কয়, ভাই আবু বকর তুমি তো দেখতে খুব সুন্দর যুবক, বিয়া শাদী করছনি? মসজিদের ইমাম সাহেবরা জিগায় না, হুজুর দেখতে তো জোয়ান মানুষ, বিয়া শাদী করছেন নি? যুবক ডাক দেয়া কয়, না বিয়া করি নাই। কয় বিয়া করবেন? কয় দিলে দেওয়ালে হয়, ঠিক কিনা? বিয়ার কথা শুনলে সবার মুখে হাসি হয়ে দেন, হাসতেছে। বিয়ার কথা শুনলে হাসি হয়েছে, পিছনে যুবকরা হাসতেছে। আল্লাহ রাসূলের কত বড় সুন্নত, এই বিয়া শব্দের মধ্যে এরকম একটা নূর আল্লাহ লাগাই দিছে, বিয়া বলতে যুবকদের চেহারার মধ্যে হাসি আছে, ঠিক কিনা? আবার তাকে যখন অফার দেওয়া হলো, এ যুবক, আমাদের গ্রামের মধ্যে একটা ইয়ামান দেশের মধ্যে তুমি আসছো, তবে আমাদের মহল্লার মধ্যে একটা মেয়ে আছে, ওই চাচার মাইয়া, মনে আসেনি? কয় এমন একটা ধার্মিক মেয়ে আছে, আমরা আজ পর্যন্ত গ্রামের মানুষ তাকে কেউ দেখি নাই, এবং সে এত ধার্মিক, তার বাবা তাকে বলে দিয়েছে কোনো ধার্মিক ছেলে ছাড়া তুমি কোনোদিন বিবাহ বাজিবে না। সুবহানাল্লাহ। এবং এলাকার মানুষ কইতেছে, বাবা তুমিও তো বড় ধার্মিক, আবার ওই মেয়েটা মনে হয় ধার্মিক, অনেক ধার্মিক, তাহলে আমরা ওই মেয়ের কাছে প্রস্তাবটা দিয়ে দেখি মেয়ে কি বলে। তাহলে হুজুর মানুষ কইতেছে, ঠিক আছে, এত দূরে যখন আইসি আপনাদের এনে যখন থাকতে যাইব, তাহলে বিয়াটা করে নিলে গরজামাই থাকতে আল্লাহ ভালোই হয়ে যায়, ঠিক না? গরজামাই আছে না অনেক মানুষ, থাকবেন, সমস্যা নাই, এটা আরো লাভ, নিজের ব্যবসাটাও রইল, এনকের দেওয়া রইল। আবার যুবক ডাক দিয়ে বলে, কাজী ইব্রাহিম ডাক দিয়ে বলে, আপনাদের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, তবে এবার ওই মেয়ের কাছে প্রস্তাব দেওয়া হলো, ও মা, আমাদের মসজিদের মধ্যে একজন ইমাম নিযুক্ত হয়েছে, আমরা চাইতেছি ওই যুবকের সাথে তোর সাথে বিবাহ দেওয়ার জন্য। এবং ওই মেয়ের কাছে যখন প্রস্তাব দেওয়া হইল, মেয়েকে ছেলের সম্পর্কে সব কিছু বলা হইল, মেয়েটা শুই না এত খুশি, আমি তো এরকম ধার্মিক ছেলে খুঁজতাছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে রাসূল বলেন, যখন তুমি কোনো মেয়ে দেখতে যাও, যখন কোনো মেয়ের পক্ষে ছেলে দেখতে যাও, কয়টা জিনিস দেখবা? কয়টা?
চারটা, কয়টা? বংশ, সৌন্দর্য, মাল, 4 নম্বর হইল দিনদারি। যদি বংশ ভালো না পাও কোনো সমস্যা নাই, সুন্দরী না হইলেও কোনো সমস্যা নাই, টাকা পয়সা না হইলে কোনো সমস্যা নাই, কিন্তু দিনদারি থাকলে যুবক কবুল কয়ালাও, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে না, সব কিছু না থাকুক, টাকা পয়সা আছে কিনা এই খবর লাগাও, ঠিক কিনা? আগে বাবা খবর লাগান, ছেলের কি আছে, গাড়ি বাড়ি আছে নাকি, ঠিক কিনা? আপনাদের এখানে, আমাদের গ্রামে এরকমই করে না? আপনারা ভালো মানুষ। এবার যখন ওই কাজী ইব্রাহিমের সাথে ওই যুবক বাবার, ওই বৃদ্ধ বাবার মেয়ের সাথে যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, সুবহানাল্লাহ কইবেন না? পিছনে তোমরা কি রাগ করছো? তো হুজুরে খালি বিয়ার কথা কয়, কালকেই বিয়া করলাম নাকি? কিন্তু বিয়া কইরো মা বাবার হুকুম ছাড়া, কিন্তু বাবা বিয়া কইরো না, ঠিক কিনা? আবার যুবক যখন তার প্রথম রজনী বাসর রাত, বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। লম্বা ঘটনা শর্টকাট করে বলতেছি। যখন বাসর ঘরে গেছে রে বাবা, ওই যুবক যখন যুবতীর কাছে গেল, বাসর ঘরে যখন প্রথম রজনী শুরু হয়ে গেল, কাজী ইব্রাহিম ওই বিবির দিকে না তাকাইয়া বিবির গলার দিকে তাকায়, তাকাইয়া তাকাইয়া দেখতেছে বিবির গলার মধ্যে একটা হার। সুবহানাল্লাহ। এবার স্ত্রীর মনে সন্দেহ হয়ে গেল, কি ব্যাপার, স্বামী আমার দিকে না তাকাইয়া আমার বাবা একটা এত দামি একটা হার দিয়েছে, মনে হয় স্বামীর লোভ লাগছে। সন্দেহ লাগতে পারে না? আমার দিকে না তাকাইয়া ওই স্বর্ণের দিকে তাকাই রয়েছে, ওই যে আমার দিকে তাকাই রয়েছে, মাশাআল্লাহ। এবার বিবির সন্দেহ মনের মধ্যে, মহিলাদের একটু সন্দেহ বেশি হয়। আপনাদের বিবির নাই, আমার বিবির হয়। এবং ওদের ভিতরে, গলার ভিতরে কথা হজম হয় না, এই হাড্ডিটা নাই, আপনারও আছে। যারা মনে করতেছেন যে হ্যাঁ এতদিন বিয়া করলাম খেয়াল করি নাই, আজকে হাত দিয়া দেখেন মহিলা এই হাড্ডি নাই, কথা পেটের ভিতরে থাকে না, ঠিক না? এ মা, তুমি খেয়াল করে শোনো, আজকে তুমি কেমন স্বামী পছন্দ করলা, তুমি কেমন যুবক পছন্দ করলা। টাকা পয়সাওয়ালা যুবক দিয়া ঘরের মধ্যে শান্তি আসে না। মায়ার নবী বলেন কিছুই নাই, যদি দিনদার স্বামী দেখা বিবাহ করতে পারো, দিনদার ছেলে দেখা তোমার মেয়েটাকে বিবাহ দিতে পারো, আল্লাহর কসম করে বলি তোমার ঘরে শান্তি আর শান্তি, ঠিক কিনা? আবার যুবক তার স্ত্রীর দিকে তাকায় বলে, ও স্ত্রী, তোমাকে একটা কথা বলি, হাতটা কি আমার হাতে দেওয়া যাইবে? সন্দেহ আরো বাড়ছে না কমছে? কয় হায় হায়, এতক্ষণ চাই আছিল, এখন দিয়ে আবার চায়, লোভটা মনে হয় লাগছে। বুঝতেছেন আমার কথা? না বুঝলে কইন, কিন্তু যদি না বুঝাইতে পারি সেটাও বলে। তাকওয়া কারে কয় দেখেন, তাকওয়া আল্লাহ যে কোরআন শরীফে আয়াত নাযিল, আর রাসূল বলেন লা ঈমান আল্লাহ আমানাত আল্লাহ, যার তাকওয়া নাই তার ঈমানই নাই। নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে বুলান ঈমান আসেনি নাই, কয় হুজুর নিজের নাম ওদের রাখছে ঈমান আলী, ঈমান আবার যাইব কই? ছেলের নাম রাখছে ইসলাম, নিজের নাম রাখছে ঈমান আলী। হ্যাঁ, কয় ঘরের মধ্যে তো সবাই আছে, আবার আরেকজনের নাম রাখছে রমজান, কয় হুজুর রমজান আছে, ঈমান আছে, ইসলাম আছে, যাইব কই? সব তো ঘরে লাগাই দিচ্ছি। হ্যাঁ যুবক যখন স্ত্রীকে বলল, স্বামী আমার এই নেও হার, এই নেও হার, আবার স্বামী হাতে নিয়ে দেখতেছে, হায় রে, আমি মক্কার বাজারে যে হাটটা পাইছিলাম হুবহুব তো সেই হাটটা। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। আবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, তুমি আমাকে না দেখা তোমার স্ত্রী এই কি হারের মোহাব্বত লাগছে তোমার প্রতি? কয় না রে বিবি, না, আমি মনে হয় মক্কার মধ্যে একটা হার পাইছিলাম, ওই হারটা এক বৃদ্ধ বাবা হারায় ফেলছিল, আমার মনে হয় এইটাই সেই হার। সুবহানাল্লাহ। সাথে সাথে বিবি বসা ছিল, দাঁড়ায়া গেছে রে। আল্লাহু আকবার। কয় তাহলে তুমি কি সেই যুবক যার কথা আমার বাবা আমাকে বলছে, এক
একটা যুবক হাতটা পাইয়া আমাকে দিছে, যুবকটা বড় তাকওয়াওয়ালা। ওই যুবকটাকে যদি পেয়ে থাকো তাহলে তার সাথে তোমার সম্পর্ক কইরো। সুবহানাল্লাহ। আমার বিবি দাঁড়ায় গেছে, আল্লাহ তুমি বলেছো কালামে পাকের মধ্যে যেমনি ভাবে ঘোষণা দিয়েছো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। মেয়েটা এবার স্বামীকে নিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমার আল্লাহ যে কসম খায়া কালামে পাকের মধ্যে বলছে, কোন বান্দা যদি কোন বান্দার আমানতকে ফিরিয়ে দেয় তার পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী সাথে সাথে শুকরিয়া আদায় করিয়া স্বামীকে বলে, স্বামী আমার দাঁড়াও। দাঁড়াইয়া দুইজনে এইবার নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে গো, আল্লাহ কোনোদিনও কল্পনাও করি নাই ছেলের বাড়ি হইছে মক্কা আর আমার বাড়ি হইছে ইয়ামিনে। কোনোদিনও কল্পনায় করা সম্ভব না কেমনে ওই যুবকের সাথে আমার বিবাহ হবে। এবার বিবি ডাক দিয়া বলে, তুমি তো সেই যুবক, আমার বাবা যার কথা বলছিল, তুমি বড় তাকওয়াওয়ালা যুবক। আজকে তুমি তো আমার বাবাকে সেই হাতটা লক্ষ লক্ষ টাকার হার, কোটি কোটি টাকার হার পাইয়াও তুমি কি করো নাই? নাও নাই। আমার বাবা তোমাকে 500 দিরহাম দিছিল, তাও নাও নাই। বরঞ্চ তুমি আমার বাবাকে ওয়াজ করছো, যেই ব্যক্তি বান্দার আমানত ফিরায় দেয় আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার মধ্যে এমন সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে, ঠিক না? এই দুনিয়ার মধ্যে পুরস্কার আছে না নাই? চিল্লায় বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে পুরস্কার দিয়ে শেষ করি নাই। দুনিয়ার মধ্যে যেমন ভালো কাজের পুরস্কার আছে, খারাপ কাজের পুরস্কার আছে না নাই? জোরে কোন? চুরি করলে চোরের বিচার আছে না নাই? জিনা করলে জিনার বিচার আছে না নাই? জিনার বিচার কি জানেন? জিনার বিচার কি জানেন? চুরির বিচার কি জানেন? চুরির বিচার কি জানেন? আল্লাহু আকবার। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তোমাদের সমাজে যদি কোনো চোর এবং চুরিনি ধরা খায়, সাথে সাথে তার হাত কেটে দাও। কোরআনের আয়াত, ঠিক কিনা? শুধু তাই নয়, খারাপ কাজের শাস্তি দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আছে, মরার পরেও আবার এই চোরের শাস্তি হবে কিনা? এই জন্য যুবক নবী আমার জানা দেন, লা ঈমানা লিমান আমানাতা লাহু। যেই ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই? ঈমান নাই। আজকে যুবক তোমার কাছে বড় আমানত হইল 3টা। শুরুতে বলছিলাম কয়টা? 1 নম্বর আমানত হইল কোরআন। 2 নম্বর আমানত কিসের বলছিলাম? ঈমান। 3 নম্বর আমানত হইল বান্দার হক, ঠিক না? এ যুবক, এ পর্দার আড়ালের মা, খেয়াল করে শোনো, এই 3টা আমানত আল্লাহ যদি তোমাকে দিয়েছে, তুমি যদি রক্ষা করতে পারো, দুনিয়া থেকে তোমার চক্ষুটা বদ্ধ হইতে দেরি হবে রে মা। তোমার জান্নাতে যাইতে আমার আল্লাহ দেরি করাই দিবেন না। সুবহানাল্লাহ। এ যুবক বাবা, এ পর্দার আড়ালের মা, আজকে তুমি কিসের অহংকার করো, কিসের বড়াই করো? আজকে তোমার মধ্যে বড় অহংকার ঢুকিয়া গেছে। তোমার সন্তানটাকে তুমি যদি বিবাহ করাও, আজকে তুমি কি করো না? টাকা পয়সাওয়ালার দিকে তাকাইও না, তুমি দেখো তার মধ্যে ইমানদারি আছে কিনা। ও মা, তোমার মেয়েটাকে যদি বিবাহ দাও, তাহলে দেখো তার মধ্যে আমানতদারি আছে কিনা, তার মধ্যে কালামে পাকের তেলাওয়াত আছে কিনা। যদি কিছুই না থাকলো, শুধু একটা আছে, তার মধ্যে কি আছে? দুনিয়ার কোনো জিনিস নাই, তার মধ্যে আমানতদারি আছে, ইসলাম আছে। তাহলে এমন সন্তান যদি তুমি বিয়ে করাইতে পারো, আর এমন মেয়ে যদি তুমি ঘরে আনতে পারো, তাহলে তোমার ঘরকে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমানত রক্ষা করতে, এই জন্য আমানত রক্ষা করতে পারবো কিনা সবাই হাত তুলে আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখা দাও। আল্লাহ, এই রমজান মাস
মসজিদের মধ্যে হাত তুলে তোকে কেরায় দেখাইতেছে, ও আমার ফেরেশতা, আল্লাহ তুমি বলেছো ফেরেশতারা ভিডিও করে দেখতেছে, আজকে এই ফেরেশতারা তোমরা সাক্ষী আল্লাহ, বাবারা আমার হাত তুলে দেখাইয়া দিয়েছে গো আল্লাহ, যতদিন দুনিয়ার মধ্যে বাইচা থাকবে আমানতের খেয়ানত করব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আমানত, ইমানের আমানত, আর কি অপরের আমানত যদি নিজের কাছে থাকে এই 3 আমানতের হেফাজত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নতে মুআক্কাদা পড়েনি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে।